শিক্ষার্থীরা, ইতিহাস গড়ে লেখা থাকবে তোমাদের এই বেসটি। খুবই দুঃখজনক একটি বেস যে 2023 সালে কেমন গেছে, 2024 সালে মানে প্রচুর খারাপ যাইতে আছে। ইতিহাসে লেখা থাকবে আসলেই তোমাদের এই বেসটি। যাই হোক, তোমাদের আবারও পরীক্ষা স্থগিত হয়ে গেল যে 11 তারিখে পরীক্ষা হচ্ছে না। তাহলে কি অটোপাস দেবে? অটোপাস দিবে, দেওয়ার সম্ভাবনা আছে। যারা যারা অটোপাস চাও তারা অবশ্যই কমেন্টে বলতে হবে তোমরা তোমাদের মাধ্যমে অটোপাস হওয়ার সম্ভাবনা আছে। সো অটোপাস যদি চাও বা পরীক্ষা দিতে চাও, এটা কমেন্টে না বললে জীবনও ওইটা সমাধান হবে না। সো যদি তোমরা চাও কমেন্টে, দ্রুত কমেন্টে বলো। যে আমার এই ভিডিওটা দেখতেছো শেয়ার করো, কমেন্ট করো, ফলো দাও, সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের মাধ্যমেই তোমরা অটোপাস পাবা। যদি তোমরা অটোপাস চাও তাহলে অবশ্যই অটোপাস তোমরা পাইবা। প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী 11 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে না। এটা আজকে নিউজটা দিছে যে মঙ্গলবার 6 আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসে ডক্টর মোহাম্মদ তপন কুমার এই নিউজটা তাদেরকে জানিয়ে দিছে। কি জানিয়ে দিচ্ছে? ছাত্র জনতা আন্দোলন এ নিয়ে চলমান সহিংসতা জেরে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আগামী 11ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন থানায় ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পুড়ে গেছে। তাই 11ই আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। এসএসসি স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে, অর্থাৎ নতুন করে তারা সিদ্ধান্ত দিবে। আর এটা কনফার্ম থাকে, আমি আগের ভিডিওতে নিউজ না জানার পরে আমি অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু তোমাদের জানাচ্ছি যে 11 তারিখে তোমাদের পরীক্ষা হবে না। এটা 100% শিওর, আমি আগের ভিডিওতে কিন্তু দিয়ে দিছি। তো এখন নিউজটা দেওয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে 11 আগস্ট তোমাদের পরীক্ষা হবে না। প্রশ্নপত্র পুড়ে গেছে, প্রশ্নমতো পরীক্ষা নেওয়ার মতো এখন কোনো পরিস্থিতি নাই। যে প্রতিটি থানায় এখন পুলিশ নাই, ম্যাজিস্ট্রেট নাই, মানে কোনো অবস্থায় এখন পরীক্ষা নেওয়া হচ্ছে না তোমাদের। 11 আগস্ট যদি হইতো, আমার মনে হয় না পরীক্ষা যে হবে 11 আগস্ট। আমি এটা আগেই বইলা দিছি, কারণ পরিস্থিতি খারাপ। এখন পরিস্থিতি যদি ভালোর দিকে যাইতে তো সময় লাগবে, কিছুদিন সময় লাগবে। তো সেই ক্ষেত্রে 11 আগস্ট তোমাদের পরীক্ষা হচ্ছে না। মঙ্গলবার 6 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিভিন্ন থানা ট্রেজারিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল তা পুড়ে গেছে, এক্সপোর্টস হয়েছে, এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। তাই 11 আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে। আমরা আগামীকাল বুধবার এই বিষয়ে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব শিক্ষার্থীদের। এই প্রশ্নের জবাবে তিনি আরও জানান, স্থগিত পরীক্ষার যে সূচি দেওয়া হয়েছে সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসবে। তার মানে আগামীকাল নতুন করে একটি সিদ্ধান্ত বসবে বৈঠকে। তোমাদের কি করা উচিত? অধ্যাপক তপন কুমার এই নিউজটা কিন্তু দিয়ে দিয়েছে। তো আমার জানা মতে আমি নিজে বলি যে না, অটোপাস দেওয়া উত্তম। কারণ তোমাদের যে একটা পরিস্থিতি গেছে পরীক্ষার মতো, এখন যদি হয়ও অনেকে নিজে থেকে ভালো কিছুই করতে পারবে না, পরীক্ষা খারাপ হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি আবার পরীক্ষা দিলে পরিস্থিতিও এখন তেমন ভালো হইতেছে না। এখন তো সরকার গঠন করতে হবে, অনেক কিছু রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করতেছি যে এখন পরীক্ষা নাও দেওয়াটাই বেটার। সেক্ষেত্রে তোমরা কি চাও অবশ্যই কমেন্টে বলবা, কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে সব কিছু। তো এটা কনফার্ম থাকবে। আর আগামীকাল সকালে আমি নিউজটা পাওয়ার সাথে সাথে কিন্তু সজীব স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, গ্রুপে সকল জায়গায় কিন্তু পোস্ট আপলোড করে দিব আমি যে কি সিদ্ধান্ত তারা নিছে। তবে এখন যদি তোমরা আনাগোনা করো, একটু কমেন্টে একটু আনাগোনা করো, প্লাস তোমাদের কমেন্টে বললেই আমরা কমেন্টের মাধ্যমে, এখন তোমরা কি চাও সেটা তো আমরা জানি না, কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে তোমরা কি চাও আসলে। সো অবশ্যই কমেন্ট করে যাবা তোমরা কি অটোপাস দাও না পরীক্ষা দিবা। পরীক্ষা দিলে নিম্নে অনেক পরেই, 11 আগস্ট হচ্ছে না, তাহলে নিম্নে অনেক কয়েকদিন পিছাবে, এটা শিওর। যদি পরীক্ষা হয়ও, আর পিছালেও যদি শান্ত অবস্থা হয় ওই ডেটে পরীক্ষা হবে, না হলে পরীক্ষা হবে না। কয় তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল? তোমরা যদি এখন এদিকে দেখো, গত 30 জুন এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগর বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষাটি
14,50,990 জন শিক্ষার্থী। তো একটা বড় ধরনের একটা শিক্ষার্থী পরীক্ষা হলে তো সাধারণ শিক্ষকরা পরীক্ষা নিতে পারবে না, কারণ নিলে নকল চলতে পারে, অনেক কিছু চলতে পারে। সো সেই ক্ষেত্রে সেই মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সো অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। কি নিউজ চাও, কি ধরনের ভিডিও চাও অবশ্যই জানাবা, আর কালকে অবশ্যই তোমাদের নিউজ আমি জানিয়ে দেবো। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।